বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী, তোমাদের স্বাগতম জানাচ্ছি। করোনাকালীন সময় তোমরা সবাই সুস্থ সুন্দর থাকো এই কামনায় আজকে আমি ক্লাস শুরু করছি। আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের করাবো যৌথ মূলধনী কোম্পানির মূলধন। আমরা আগে আমরা যখন অফলাইনে করছি তখন সমহার করছি, এখন আমরা অধিহার ও অবহার করব। তা ঢাকা বোর্ড 2019 ঢাকা বোর্ড যে অঙ্কটা আমি করাবো এটা হচ্ছে অধিহারের অবহারের অঙ্ক। তোমরা একটু খেয়াল করো, আমি অঙ্কটা পড়তেছি। মাহি লিমিটেডের অনুমোদিত মূলধন 10 লাখ টাকা, যা প্রতিটি 100 টাকা মূল্যে 10,000 শেয়ারে বিভক্ত। বলতেছে 100 টাকা মূল্যে 10,000 শেয়ারে বিভক্ত কোম্পানির টাকা হচ্ছে অনুমোদিত মূলধন 10 লাখ টাকা। বলতেছে কোম্পানি 2% অবহারে 2,000 শেয়ার ইস্যুর উদ্দেশ্যে বিবরণপত্র বিলি করে। বলতেছে এই কোম্পানি 10,000 শেয়ার নেবে, অনুমোদন পাইছে, কিন্তু বাজারে ছাড়তেছে 2,000 শেয়ার, যা কিনা 2% অবহারে। তোমাদের আমি আগেই বলছি যে 2% অবহারটা কোথার থেকে নিতে হবে। আমার প্রতিটি শেয়ারের মূল্য আমার 100 টাকা, এই 100 টাকার থেকে আমার 2% অবহার বের করতে হবে। তাহলে এই গেল আমার অবহারে 2,000 শেয়ার ইস্যু করে। এবার দেখো, বলতেছে কোম্পানি মোট 2500 শেয়ারের আবেদন পেল, নিবে 2,000, কিন্তু আবেদন পেয়েছে 2500 শেয়ারের আবেদন পেল। কোম্পানি 2,000 শেয়ার আবেদনকারীর মধ্যে বন্টন করার সিদ্ধান্ত গ্রহণ করে এবং বাকি যে শেয়ারটা থাকবে সেগুলো কিন্তু সে ফেরত দেবে, কিন্তু এখানে সেটা উল্লেখ করেনি, কিন্তু এটা আমাদের ফেরত দিয়ে দিতে হবে। এটা আমাদের বুঝে নিতে হবে যে বাকি শেয়ারটা তারা ফেরত দিয়ে দেবে। তাহলে আমাদের এখন অঙ্কে আসি। প্রথম নম্বর বলতেছে ক নম্বর, শেয়ার প্রতি অবহারের পরিমাণ এবং মোট অলিক সম্পত্তির পরিমাণ নির্ণয় করো। আমি তোমাদের বারবার বলছি যে অলিক সম্পদ বা অস্পর্শনীয় সম্পদ হচ্ছে আমার শেয়ার অবহার। এই শেয়ার অবহারটা আর মূলধন জাতীয় সম্পদ হচ্ছে আমার শেয়ার অধিকার। এটা আমরা তোমাদের বারবার বলছি। তাহলে আমরা শেয়ার অলিক সম্পদটা আমরা পেয়ে যাচ্ছি। আর আমার ক নম্বরে বলতেছে যে শেয়ার প্রতি অবহারের পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা শেয়ার প্রতি ক নম্বর দিই। দেখো এখানে আমি লিখলাম ঢাকা বোর্ড, ঢাকা 2019 অঙ্ক হচ্ছে অঙ্ক নাম্বার হচ্ছে 6 নম্বর অঙ্ক। ক নম্বরে আমরা বলতেছে, ক নম্বরটা আমি করতেছি। দেখো ক নম্বরে বলতেছে যে শেয়ার প্রতি অবহারের পরিমাণ। তাহলে আমরা শেয়ার প্রতি অবহারের পরিমাণ নির্ণয় করব কিভাবে? এখানে লিখি শেয়ার প্রতি অবহার। তাহলে আমরা জানি যে প্রত্যেকটা শেয়ার 100 টাকা করে, 100 টাকায় 2% করলে কত হয়? 100 টাকা 2% করলে আসবে, ক্যালকুলেটর একটু ধরি, 2 টাকা। 100 টাকা 2% করলে আসে 2 টাকা। ক্যালকুলেটর একটু দেখি, 100 টাকা গুণ 2%, 2 টাকা। আচ্ছা, এই গেল আমার একটা শেয়ার প্রতি অবহার। আর একটা বলছে আমার অলিক সম্পদের পরিমাণ। তাহলে অলিক সম্পদটা লিখি, অলিক সম্পদের পরিমাণ। তাহলে আমার এখানে দেখতে হবে যে আমি কত শেয়ার নিচ্ছি। আমি বাজারে দিচ্ছি যে 2,000 শেয়ার এবং এই 2,000 শেয়ারই নেব। তাহলে আমাকে এই 2,000 শেয়ারেরই অলিক সম্পদের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে 2,000 শেয়ার গুণ আমার হচ্ছে 2 টাকা করে, 2 টাকা। তাহলে আসতেছে কত? 2 টাকা করে আসে, তাহলে 4,000 টাকা। এই আমার অলিক সম্পদ। এখন আমরা খ নম্বরে যাব। খ নম্বরে বলতেছে কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দেখাও। তাহলে কোম্পানির হিসাব বইতে আমরা প্রয়োজনীয়
আমার মনে হয় ক নম্বর তোমরা সবাই বুঝতে পারছো। খ নম্বরে যাচ্ছি। জাবেদা, জাবেদার ঘর কাটি। আমি এখানে উপরে লিখব কোম্পানির নাম মাফি লিমিটেডের জাবেদা বই। মাফি মাফি লিমিটেডের জাবেদা বই। মাফি লিমিটেডের জাবেদা বই। এখানে আমরা একটা খসড়ার ঘর রাখবো, যাতে এই খসড়ার ঘরটা রাখলে আমাদের অঙ্ক ভুল হবে না। অঙ্কের যে আমরা ক্যালকুলেশন করবো সেটা ভুল হবে না। তারিখ বিবরণ, খতিয়ান পৃষ্ঠা। এখানে খতিয়ান পৃষ্ঠা না দিয়ে অনেকে সূত্র দিতে পারো, সমস্যা নেই। ডেবিট টাকা, ক্রেডিট টাকা। প্রথম জাবেদাটা আমি বলছি যে আমরা যেহেতু ব্যাংকের মাধ্যমে গ্রহণ করি, তাহলে আমাদের প্রথমে আসবে ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এখানে আমরা লিখব শেয়ার, যেহেতু শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল, শেয়ার আবেদনের টাকা পাওয়া গেল, যদি অঙ্কে ব্যাখ্যা দিতে বলে তাহলে আমরা ব্যাখ্যা দিব, আর না বললে দিব না। কিন্তু আমাদের এই অঙ্কে ব্যাখ্যা দিতে বলে না, বলছে কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেখাও, তাহলে আমাদের ব্যাখ্যা দিতে বলি নেই। আমি পরের জাবেদাটা আর ব্যাখ্যা দিব না। এখন আমার কাছে ব্যাংক হিসাব ডেবিট আর শেয়ার আবেদন ক্রেডিট। আমি কত শেয়ার আবেদন পাইছি সেটা আমার ধরতে হবে। আমি পাইছি হচ্ছে 2500 শেয়ার আবেদন, তাহলে 2500 শেয়ার আবেদন গুণ আর যে আমার 2 টাকা অবহার, তাহলে 100 আমার ছিল 100 টাকা, 100 টাকা থেকে 2 টাকা অবহার মানে কত? আমার আসতেছে 98 টাকা। 2 টাকা অবহার মানে বিয়োগ দেওয়া, তাহলে আমার 98 টাকা আসতেছে। তাহলে আমি 2500 শেয়ার, 2500 এই খসড়ার জায়গায় আমি করব, তাহলে আমাদের কখনো ভুল হবে না। 2500 গুণ 98, এটা গুণ করলে আসতেছে 2500 গুণ 98, 2500 গুণ 98 আসতেছে 2,45,000 টাকা। 2,45,000 টাকা, 2,45,000 টাকা। আচ্ছা, এই আমার প্রথম জাবেদা। যেহেতু যতটুকু আমি শেয়ার আবেদন পাইছি সবগুলো আমি জাবেদা করলাম। এরপরে আছে আমার দ্বিতীয় জাবেদা, হচ্ছে শেয়ার আবেদন ডেবিট, আবেদন ডেবিট। আর শেয়ার অবহার আমার একটা মূলধন জাতীয় লস, সেজন্য আমরা এটা ডেবিট করব। শেয়ার অবহার ডেবিট, অবহার ডেবিট। অবহার আমাদের লস, মূলধন জাতীয় লস, আর অধিহার আমাদের মূলধন জাতীয় লাভ। যার অবহার যেহেতু মূলধন জাতীয় লস সেজন্য আমরা ডেবিট করি, আর অধিহার যেহেতু লাভ সেজন্য আমরা তারে ক্রেডিট করি। ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট। আর ব্যাংকে আমরা টাকা ফেরত দিচ্ছি, ব্যাংকে ক্রেডিট করলাম, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন আমরা বলছি যে শেয়ার আবেদনে যে টাকাটা থাকবে, শেয়ার আবেদন সোজাসুজি সেই টাকাটা আমরা বসাই দেব, 2,45,000 টাকা। এখন শেয়ার অফার ছিল আমার কত? 2 টাকা করে। তাহলে 2 টাকা করে আমার শেয়ার অফার ছিল, আমি নেব কত শেয়ার? আমি নেব হচ্ছে 2000 শেয়ার। তাহলে আমি সেই 2000 শেয়ারে
নিছিলাম যে টাকায় ফেরত দেবো সেই টাকায়, নিছিলাম 98 টাকায় ফেরত দেবো 98 টাকা। 500 গুণ 98, তাহলে 500 গুণ 98, তাহলে 4000, 4 9 1 2 3। তাহলে এখন আমার দেখতে হবে যে এই পাশ আর এই পাশ মিলছে কিনা, ডেবিট এবং ক্রেডিট মিলছে কিনা। তাহলে আমার এখানে আসতেছে 2,49,000 আর এই পাশে আসতেছে কত 2,49,000, ডেবিট ক্রেডিট মিলে গেছে। আমি ব্যাখ্যা দিলাম না যেহেতু ব্যাখ্যা আমার চাই না, ব্যাখ্যা চাইলে আমি ব্যাখ্যা দিতাম। এই আমার গেল খ নাম্বার। আশা করি তোমরা বুঝবা। এবার আমি যাব গ নাম্বারে। শিয়ারি তো অঙ্ক সহজ, দেখবো যে সালের এই অঙ্কটা করাচ্ছি, সালের অঙ্ক, সালে বিভিন্ন সালে যে অঙ্কগুলো করে খুবই সহজ অঙ্ক হয়। এই অঙ্কটা আমার মনে হয় তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না। এবার আমরা গ নম্বরে যাব। গ নম্বরে বলছে কোম্পানির হিসাব বইতে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তাহলে আমরা গ নম্বরে এখানে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, তারিখ দেব 31/12, আমার কত সাল একটু খেয়াল করি, 31/12 সাল দেওয়া নেই, 2000 দিয়ে রাখলাম। এবার আমরা সব কাটি, টাকা টাকা বিবরণ, প্রথমে আমরা সম্পত্তি পাশটা করব। এখানে একটু বলে রাখি, আমরা এই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী করার আগে ছোট্ট একটা অ্যাকাউন্ট করে নেব, সেটা হচ্ছে ক্যাশ বুক। সেটা আমি এখানে ছোট করে চলমান যে স্টকে করে নিচ্ছি ক্যাশ বুক। তারিখ বিবরণ, ডেবিট ক্রেডিট, তারিখ, ক্যাশ বুক, নগদান বই ছোট করে নিচ্ছি। তারিখ বিবরণ এটা আমার করতে বলেনি, কিন্তু আমার আর্থিক অবস্থা বিবরণী করতে গেলে আমাকে ক্যাশ বুক করতে হবে। ডেবিট ক্রেডিট, যে ডেবিট ক্রেডিট। এখন দেখো আমার প্রথমে ডেবিট ছিল শেয়ার আবেদন কত টাকা ছিল 2 লাখ, ডেবিট ছিল 2,45,000 টাকা, আমি ডেবিটে দিয়ে দিলাম 2,45,000 টাকা। আর ক্রেডিটে ছিল, তাও শেয়ার আবেদন, ক্রেডিটে ছিল 49,000। তাহলে আমার আসে কত 2,45,000 থেকে 2,45,000 মাইনাস 49, 1,96,000 টাকা, 1,96,000 টাকা। এটা আমার ব্যাংক জমা, এটা আমার ব্যাংকের ব্যালেন্স। এটা নগদান বই না, যে তোমরা ব্যাংক করতেছে, এটা ব্যাংক হিসাব দিই, ব্যাংক হিসাব। তাহলে আমরা ব্যাংকের ব্যালেন্সটা বের করে নিলাম 1,96,000। এই যে আমরা এখন আর্থিক অবস্থার বিবরণী করব, এখানে লিখব সম্পদ ও সম্পত্তি দিয়ে এখানে দেব চলতি সম্পদ দিয়ে দেব ব্যাংক জমা হচ্ছে আমার 1,96,000।
এটা আমি মুছে দিলাম, এটা রাখার দরকার নেই। এটা শুধু তোমাদের একটু বোঝানোর জন্য করলাম। এবার আমরা লিখব অলিক সম্পদ। অলিক সম্পদ, অলিক সম্পদ দিয়ে দেবো শেয়ার অবহার। অবহার শেয়ার অবহার আমরা ওখানে বের করছিলাম, আমাদের 4000 টাকা আসছিল, সেই 4000 টাকা এখানে দেবো। তাহলে আসতেছে আমার 2 লাখ টাকা। এই আমার সম্পত্তি পাশ, এই গেল আমার সম্পত্তি পাশ। আমার শেয়ার ব্যবহার যে ছিল এটা হচ্ছে সম্পদ, অলিক সম্পদটা দিলাম আর ব্যাংক জমা দিলাম, এটা আমার সম্পদ পাশ গেল। এবার আমরা করব দায় পাশ। এখানে লিখব মালিকানা, মালিকানা সত্ত্ব ও দায়। প্রথমে আমরা দেব শেয়ার মূলধন, শেয়ার মূলধন দিয়ে দেব অনুমোদিত মূলধন। আমাদের অনুমোদিত মূলধন দেব ঠিক যা আছে তাই, আমার বইতে যা আছে তাই। অনুমোদিত মূলধন, মূলধন অনুমোদিত মূলধন বইতে আছে প্রতিটি 100 টাকা করে, 100 টাকা করে 10,000 শেয়ারে বিভক্ত। তাহলে আসতেছে 10 লাখ। আমি এটা ইনার কলমে রাখলাম, শুধু দেখার সৌন্দর্যের কারণে ইনার কলমে রাখলাম। তারপরে লিখবো ইস্যুকৃত ও বিলিকৃত মূলধন, ইস্যুকৃত ও বিলিকৃত মূলধন। ইস্যুকৃত বিলিকৃত মূলধন আমার 2000 শেয়ার। তাহলে আমরা এখানে লিখবো প্রতিটি 100 টাকা করে 2000 শেয়ারে বিভক্ত, বিভক্ত। তাহলে আসতেছে আমার 2 লাখ। এটাও আমি ইনার কলমে দিলাম। তারপরে আমি দেব পরিশোধিত মূলধন, আদায়কৃত ও পরিশোধিত মূলধন, আদায়কৃত ও পরিশোধিত মূলধন, মূলধন। এটা একই কথা আসবে, প্রতিটি 100 টাকা করে 2000 শেয়ারে বিভক্ত, বিভক্ত। এটা 2 লাখ টাকা। তাহলে আমার ডেবিট ক্রেডিট সম্পত্তি ও দায় দুই পাশে মিলে গেল, অঙ্ক আমার শেষ। এই গেল আমার অবহারের অঙ্ক। এখন আমরা আরেকটা অঙ্ক করব, যেটা রাজশাহী বোর্ড 2019, এটা আমি করব অধিহারের অঙ্ক। রাজশাহী বোর্ড 2019 অধিহারের অঙ্ক করব। অঙ্কটা আছে তোমাদের 6 নম্বরে, 6 নম্বর কলমে আছে অঙ্ক। অঙ্কটা একটু পড়ি। মোহনা কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যের 1 লাখ শেয়ারে বিভক্ত মোট 10 লাখ শেয়ার ও 10 লাখ টাকা অনুমোদিত মূলধন নিয়ে গঠিত। কোম্পানি এর 60,000 শেয়ার 10% অধিহারে বিক্রয়ের উদ্দেশ্যে প্রচারপত্র বিলি করে। বলতেছে যে এই কোম্পানি কত শেয়ার পাইছে, 1 লাখ শেয়ার। 1 লাখ শেয়ারের মধ্যে ও 1 লাখ শেয়ারের অনুমোদন পাইছে, প্রত্যেকটা পাইছে 10 টাকা করে। কিন্তু ও এই কোম্পানি বাজারে ছাড়তেছে কত, 60,000 শেয়ার, 60,000 শেয়ার ছাড়তেছে এবং 10% অধিহারে। তাহলে আমি সবসময় বলছি যে অধিহারটা ক্যালকুলেশন করতে হবে টাকার পরে। তাহলে আমি 10 টাকার পরে 10% করব, করলে যেটা আসবে সেটাই আমার অধিহার। বলতেছে মোট কোম্পানি 70,000 শেয়ারে আবেদন পায়। বলতেছে আবেদন পাইছে 70,000, আর কোম্পানি নেবে কিন্তু 60,000।
কিন্তু আবেদন পাইছে 70,000-এর। বলতেছে ইস্যুকৃত শেয়ারগুলো যথারীতি বিলি করে এবং অতিরিক্ত ইস্যুকৃত শেয়ারগুলি যথারীতি বিলি করে। একথা বলার মানে হচ্ছে যে আমি 60,000 শেয়ার বিলি করার কথা 60,000 শেয়ারই বিলি করব, আর অতিরিক্ত শেয়ারগুলো সে ফেরত দেবে। এখন বলতেছে নিচে দেখো, কোম্পানি অবলোককের কমিশন বাবদ শেয়ার প্রতি 0.40 টাকা প্রদান করে, 0.40 পয়সা প্রদান করে। এখন আমার অবলোককের দোস্তরি হচ্ছে আমার প্রতি শেয়ারের প্রতি আমি 40 পয়সা করে দেব। ক নম্বরে বলতেছে মোহনা কোম্পানি লিমিটেডের অধিহারের পরিমাণ ও অবলোককের কমিশনের পরিমাণ নির্ণয় করো। তাহলে ক নম্বরটা দেখো, ক নম্বরটা যদি আমরা করি, ক নম্বরটা আমরা করি, রাজশাহী বোর্ড হবে। ক নম্বর 6 ক বলতেছে যে প্রথমটা কি বলেছে, মোহনা কোম্পানির অধিহারের পরিমাণ। তাহলে অধিহারের পরিমাণ, অধিহারের পরিমাণ পরিমাণ অধিহারের পরিমাণ, তাহলে আমার আছে 10 টাকা, 10 টাকার 10%। তাহলে কত আসে, 10 টাকা 10% হলে 1 টাকা আসে, তাহলে 1 টাকা হয়। তাহলে আমার টাকা, তাহলে অধিহার আসতে কত হবে, এখানে মানে বলেনি কয় টাকা, আমি একটু ব্র্যাকেটে দেখাই দিলাম 10 টাকা যোগ 1 টাকা, তাহলে অধিহার আসতেছে আমার 11 টাকা, 11 টাকা। এবার বলতেছে অবলোককের কমিশন, তারপরে আছে